এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। এই মুহূর্তে তো আপনি ছাড়া এখানে কোনো কমন সেন্স লেস মানুষ এখানে নেই। হোয়াট? আপনি বুঝতে পারছেন না? একটা দোকানের সামনে এভাবে কেউ গাড়ি পার্কিং করে? কেন এই জায়গাটা কি আপনার বাবার সম্পত্তি নাকি? ইডিয়েট! কি বললেন আপনি? আমি বলছি যে আপনি গাড়িটা এখান থেকে সরান। এখন আমি যদি বলি এই দোকানটা আপনি এই জায়গা থেকে সরিয়ে রাখেন, আপনি পারবেন? আজব তো, আপনি ভুল করে আবার আমার সাথেই তর্ক করছেন। আপনি তো এভাবে আমার দোকানের সামনে গাড়ি পার্ক করতে পারেন না। অবশ্যই পারি। আমার যেখানে খুশি আমি সেখানে গাড়ি পার্ক করবো। আপনি যদি একটা মানুষের সঙ্গে কিভাবে বিহেভ করতে হয় সেটা না জানেন, তাহলে আমি আপনার মতো একটা ম্যানারলেস মানুষের সঙ্গে এইভাবে ব্যবহার করবো। আপনি গাড়ি সরাবেন না? না, প্রশ্নই আসে না। আমি কিন্তু এখন পুলিশে কল করছি। আপনার যাকে খুশি আপনি কল করতে পারেন। আপনি যদি চান ডোনাল্ড ট্রাম্পকে কল করবেন সেটাও করতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কারণ টাকাটা তো আপনার খরচ হবে, আপনার মোবাইল, অসুবিধা নেই। ওকে, ফাইন। হ্যালো, 999? জি, আমার একটা কমপ্লেন আছে। আমি উত্তরা 3 নম্বর সেক্টর থেকে বলছি, 1 নম্বর রোডে। এখানে একটা নো পার্কিং জোনে একজন লোক এসে গাড়ি পার্ক করেছে এবং আমি যখন তাকে গাড়িটা সরাতে বলছি সে আমাকে ধমকাচ্ছে, আমার সাথে গুন্ডামি করছে, আমাকে থ্রেট দিচ্ছে। জি, আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসুন না, আমার খুব ভয় লাগছে। প্লিজ তাড়াতাড়ি আসুন, প্লিজ প্লিজ। কি নাম আপনার? তন্ময়। আমি কি আপনার ফ্রেন্ড? জি না। তাহলে অর্ধেক নাম বলছেন কেন? শাহরের আহমেদ তন্ময়। আপনি নো পার্কিং জোন জেনেও গাড়ি সরাননি কেন? দেখুন, আমার কোনো দোষ ছিল না। ওই মেয়েটা এসে শুরুতে আমার সঙ্গে মিসবিহেভ করছিল। আপনি কিছু করেননি? আমি কিছু করিনি, সত্যি। একজাক্টলি, আপনি তার মুখ থেকে শুনেও গাড়িটি পার্কিং থেকে সরাননি। কিন্তু স্যার, কোনো কিন্তু না, মামলা হবে। স্যার কোনোভাবে কি এইবারের মতো মাফ করা যায় না? আমি কখনো এরকম কাজ করিনি স্যার, এই প্রথম। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে করিনি স্যার, আমি সরি। এবার প্রথমবার বলে এবং আপনাকে দেখে ভদ্র সন্তান মনে হয়েছে, সেই জন্য আপনাকে মাফ করে দেওয়া হলো। এরপরে আপনি যদি এই ধরনের কোনো ঘটনা ঘটান আপনাকে আর মাফ করে দেওয়া হবে না। আর কোনো দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে, শুনুন। ঠিক আছে, আসতে পারেন। স্যার একটু, স্যার আপনি যদি পারেন ওই মেয়েটাকেও একটু শাসিয়ে দেবেন স্যার। মেয়েটা খুব বাজে ব্যবহার করে। আমি তো স্যার গিয়ে জাস্ট 2টা মিনিট আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম, আমি এমনিতে দাঁড়াতাম না ওখানে। মেয়েটার বাজে ব্যবহার কারণে আমি দাঁড়িয়েছিলাম, আর কিছু না স্যার। আমি আসি। থ্যাংক ইউ। আমি তোকে আগেই বলেছি তোর রাগটা না একটু বেশি। এটা রাগ কম বেশি ব্যাপার না, যা করেছি ঠিক করেছি, এটা টিট ফর ট্যাট। ছেলেটার একটা উচিত শিক্ষা হওয়া দরকার ছিল, দিয়েছি। তাই বলে পুলিশ ডেকে সোজা থানা পাঠিয়ে দিবে? দেখ, এটা ছাড়া না কোনো ওয়ে ছিল না। লাথির ভূত কখনো কথায় মেনেছে শুনেছিস? যারা কথায় ঠিকঠাক মতো শুনে না তাদেরকে লাথি মেরেই বোঝাতে হয়। তুই তো শুরু করেছিস ঝগড়া মুড নিয়ে। আচ্ছা, লোকটাকে একটু ভালো করে বললে কি হতো? একটা কমন সেন্সলেস ছেলের সাথে আমি কিভাবে কথা বলবো? আর ছেলেরা না সবসময় নীতিহীন, তাদেরকে না অলওয়েজ শায়েস্তা করতে হয়, ভালোভাবে কথা বললে তারা শোনে না। তো এইভাবেই বলতে হবে। তোর কাছে তো ছেলে মানেই নীতিহীন। আমি না বুঝতে পারছি না, তুই আমার ফ্রেন্ড, মানে তুই আমাকে সাপোর্ট করছিস না ছেলেটাকে সাপোর্ট করছিস? ওই ছেলেটাকে তুই দেখিস নি, চিনিস না, আর ওর হয়ে তুই আমাকে কথা শোনাচ্ছিস। শৈলী, এটা না সাপোর্ট করার বিষয় না, খুব সিলি একটা মেটার তুই কত বড় করেছিস শুধুমাত্র তোর রাগের কারণে। একটাবার চিন্তা করে দেখ তো, ছেলেটা যদি এখন ভায়োলেন্ট হয়ে তোর ক্ষতি করতে চায় তাহলে তুই কি করবি? ও আমার ক্ষতি করবে? দেখ, এখন পুলিশের রুলের গুতা খাচ্ছে, তুই ভাবছিস ও আমার ক্ষতি করবে? না, আমি ভাবছি ও নেক্সট টাইম কখনো আমার সামনে আসলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। আর এই কারণে ও অন্য মেয়েদের সাথেও বাজে ব্যবহার করার আগে 10 বার চিন্তা করবে যে আমি কেমন ব্যবহার করবো আর কীভাবে কথা বলবো মেয়েটার সাথে। তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু তারপরে শৈলী, আমি তোকে একটা কথাই বলবো, প্লিজ রাগটা একটু কন্ট্রোল কর। তুই একটা ব্যাপার চিন্তা কর, তুই এখন একজন উদ্যোক্তা, বুটিক বিজনেস করছিস, সব সময় ক্লায়েন্টের সাথে তোর ডিল করতে হয়। এরকম মাথা গরম নিয়ে ক্লায়েন্টের সাথে ডিল করা যায়? আর যদি সব সময় এরকম মাথা গরম থাকে না, একদিন কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর।
হয়েছে, আমাকে প্লিজ আর জ্ঞান দেওয়ার দরকার নেই। তুই নিজেরটা একটু দেখ। তোর কি মনে হয় আমি কিছু জানি না? এখন আমি যদি তোকে বলি এসব প্রেম টেম বাদ দিয়ে তোর ভাইয়া যা বলছে সেটা কর, সেটা তোর জন্য ভালো। আসলে তুই কখনো প্রেমে পড়িসনি তো, তাই এইভাবে কথাটা বলতে পারলি। যখন প্রেমে পড়বা না, তখন এই মুখ দিয়ে কথা বের হবে না। এসব ফালতু জিনিসের মধ্যে না আমি পড়তেও চাই না। প্রেম তো মনে অজান্তে চলে আসবে, তুমি টেরও পাবা না। আর যখন ঝড়ের বেগে চলে আসবে, তখন তুমি আটকে রাখতে পারবে না। আমি একটা জিনিস বুঝলাম না, তো সুন্দরী মেয়েদের সাথে প্রেম না হয়ে সবসময় ঝামেলা বাঁধে কেন? কারণ সুন্দরী মেয়েরা তাদের নেল পলিশের কালারের সঙ্গে কাপড়ের কালার কতটা ম্যাচ করবে এই বিষয়টাতে যতটা ধ্যান দেয়, তাদের বিহেভিয়ারে ততটা ধ্যান দেয় না। পয়েন্ট নোটেড। তবে আজকে অল্পের জন্য বেঁচে গেলেও পরবর্তীতে এরকম ঝামেলা না জড়ানোই ভালো। আশ্চর্য, আমি কি সেদে সেদে ঝামেলা করতে গেলাম নাকি? মেয়েটাই তো পায়ের উপর পা রেখে আমার সাথে ঝগড়া করতে আসলো। সরি টু সে, দোষটা কিন্তু তোরও ছিল। বুটিক শপের সামনে কেউ গাড়ি পার্কিং করে? আরে বাবা, এটা তো ভালোভাবে বললেই হয়, আমি তো সরিয়ে দিতাম গাড়িটাকে। এরকম চামার মতো ব্যবহার কেউ করে? এই জন্য তো জেদ চেপে গেল। লাভ কি হলো? থানা থেকে তো ঘুরে আসতে হলো। ঘুরে আসছে বেশ করেছি। তুই কি ভেবেছিস মেয়েটাকে আমি এত সহজে ছেড়ে দেবো? কেন, তুই কি করবি আবার? আমি অনেক কিছু করতে পারি। এই যে মেয়েটার বুটিক শপ যেখানে আছে, ওটা কি রাজক অনুমোদিত কিনা সেটা চেক করে মেয়েটাকে উৎখাতের ব্যবস্থা করতে পারি। আমি আরো অনেক কিছু করতে পারি। দেখ তন্ময়, আমি মনে করি তুই কোনো ইজি কাজে বিজি ছিল না। এসব বাদ দে, তুই তোর মতো থাক, যা হওয়ার হয়ে গেছে। যা হওয়ার তা হয়নি। তুই দেখবি সময় করে মেয়েটাকে আমি এমন একটা উচিত শিক্ষা দেবো, মেয়েটা জীবনে ভুলতে পারবে না। দেখ, শিক্ষা দিতে গিয়ে আবার নিজে শিক্ষা পেয়ে যাস না। আচ্ছা, আমি গেলাম। এই শোন না, তুই কি বলতে এসেছিস সেটা বল। না থাক, তোর মেজাজ বিগড়ে আছে, পরে শেয়ার করবো। আরে না, অসুবিধা নেই, বল না। কি ওই বিষয়টা নিয়ে ঝামেলা? তোকে পরে বলবো রে, থাক। নসু বিশু বস, তোদের আমি 4টা অপশন দিব। অপশন নাম্বার 1, কাজটা করতে হবে। অপশন নাম্বার 2, কাজটা করতে হবে না। অপশন নাম্বার 3, কাজটা করলে হয়, না করলে অসুবিধা নাই। অপশন নাম্বার 4, ওপরের কোনোটাই না। এখন বল, তোরা কোন অপশন বেছে নিবি? অপশন 1 বস, আমরা কাজটা করবই। সাবাস, তাহলে ওইভাবে পেপার রেডি করে ফেল। আর অন্য যে কোম্পানিগুলো টেন্ডার দিচ্ছে ওদের রেট কত সেই ব্যাপারে খোঁজ খবর নে। রাহা, জি ভাইয়া। কই গিয়েছিলি? দাঁড়া, তোকে আমি অপশন দিচ্ছি। অপশন নাম্বার 1, তোর ওই ছাগলা লো ক্লাস লাফাঙ্গা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলি? না 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 ভাইয়া, একদমই না। তুই তো আমাকে অপশন শেষ করতে দিলি না। অপশন নাম্বার 2, তোর বান্ধবীর বাসায় গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, শৈলীর বাসায়। আরে তুই তো আমাকে বাকি 2টা অপশন বলতেই দিচ্ছিস না। ভাইয়া, অপশন বানানোর কি দরকার বলো তো? রাহা, সত্যি করে বলতো, তুই তোর বান্ধবীর বাসায় গিয়েছিলি? ও, তার মানে তুমি আমাকে বিশ্বাস করছো না, তাই তো? ফাইন, নো, ফোনটা নাও, শৈলীকে ফোন দাও, আমি তোমাকে নাম্বার দিচ্ছি। নাও না। নাম্বার দরকার নাই আমার, আমি চাইলে নাম্বার এমনি জোগাড় করতে পারি। যা ভেতরে যা। ওকে। অ্যাটেনশন। বস বস, তোদের কি মনে হয় রাহা কি সত্যি বলছে? জি না বস। সত্যি তাহলে কোনটা? অপশন 1 বস, আপা নিশ্চয়ই এই হারামজাদাটার সঙ্গে দেখা করতে গেছে। তাহলে আর দেরি কেন? যা ওই লাফাঙ্গা লো ক্লাসকে যেখানে পাবি
ওকে 4টা অপশনের মধ্যে একটা অপশন ধরে দিবি। অপশন নাম্বার 1, জোরে একটা থাপ্পড় মারবি। অপশন নাম্বার 2, লাথি গুতা মারবি। অপশন নাম্বার 3, জোরে অনেক জোরে খামচি মারবি। আর অপশন নাম্বার 4, ওর মুখে থুতু চিটাই দিবি। পারবি না? জি বস। যা। ওকে বস। এই দালা, ভাই আপনারা পতার গেছেন কেন? তোর কাছে 4টা অপশন আছে, কোন অপশন তুই বেছে নিবি? মানে কিসের অপশন? মাইরের অপশন। ওই তোরা খারাই আসছিস কেন? জলদি মার। কে তোরা? আমরা আসিফ বসের লোক, ওরে সাবধান করে দিয়ে গেলাম। এরপরেও যদি বসের বোনের লগে ওরে দেখি, হাড্ডি গুড্ডি বাইক একবারে ডাইরেক্ট ওপরে টিকিট ধরে দেবো। চল চল। দোস্ত তুই ঠিক আছিস? ওরা কারা? চল পুলিশ ইনফর্ম করি, চল। না না, সেটা দরকার নাই। আমাকে রাহা আগেই বলছিল এরকম সিচুয়েশন হতে পারে। মানে? মানে ওই যে, তো জানিস রাহার সাথে আমার রিলেশন। ওর বড় ভাই ধনী ব্যবসায়ী আসিফুল্লাহ। আসিফুল্লাহ চায় যে রাহার বিয়েটা তার ব্যবসায়িক পার্টনারের সাথে হোক। উফ, আমাকে অনেকবার ফোনে থ্রেট দিছে, আর আজকে তো তুই দেখলি কি করলো। আশ্চর্য, তাই বলে এইভাবে মারবে? এই তুই চিন্তা করবি না, রাহার সাথে তোর বিয়ে আমিই দিব। একদম চিন্তা করবি না। এখন হসপিটাল চল, হাঁটতে পারবি তো? পারবো। সব দেখে নিবো, চল আস্তে আস্তে চল। ক্লিয়ার দেন। সরি আসিফ সাহেব, আপনার থানা পর্যন্ত আসতেই হলো। না না না, কোনো ব্যাপার না। আমি প্রয়োজনে যে কোনো জায়গায় আসতে পারি, কোনো সমস্যা নেই। এখন বলুন, সমস্যাটা কি? সমস্যা করছে আপনার কোম্পানির ট্রাক ড্রাইভার। কি করেছে? এই ভদ্রমহিলার সাথে কোনো ঝামেলা করেছে নাকি? জি আচ্ছা, ওর 2 গালে 2টা থাপ্পড় মারলেন না কেন? কি করেছে ও? ম্যাডাম, ঘটনা আপনি খুলে বলুন তো। আমি যে রিক্সা করে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ট্রাক এসে রিক্সাকে ধাক্কা দেয়। আমি রাস্তায় পড়ে যাই, অবশ্য মাঝে অনেক ব্যথা পেয়েছি। আরে আহা, তারপরও আমি থামিনি, দৌড়ে গিয়ে ট্রাক ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দিই। ম্যাডাম আপনার তো অনেক সাহস। আপনাকে তো সাহসিকা পুরস্কারে ভূষিত করা উচিত। ট্রাফিক পুলিশ আপনার ড্রাইভারকে ধরে আমার থানায় এসে হ্যান্ড ওভার করে গেছে। শুনেন, ওই ড্রাইভারের যেই শাস্তিটা প্রাপ্য তাকে সেই শাস্তিই দিন। আর ম্যাডাম যে ক্ষতিপূরণ চাচ্ছে সেটা আমি দিয়ে দেবো। ম্যাডাম, আপনি তো শুনলেন, এবার আপনি বিস্তারিত বলুন তো। আমার কোনো কিছু চাই না, তবে আমি যে রিক্সায় ছিলাম রিক্সাওয়ালার অনেক ক্ষতি হয়েছে, আমি চাই তাকে ক্ষতিপূরণ দেওয়া হোক। না 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 না, এইসব ফকিন্নিদের আমি কিছু দিতে চাই না। অবশ্য আপনি যখন বলছেন তখন আমি দেবো, ঠিক আছে আমি দেবো, কিন্তু আপনার সাহসের জন্য আমি আপনাকে স্পেশাল কিছু দিতে চাই। বলুন না আমি কি দিব আপনাকে। বললাম তো আমার কিছু চাই না, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওকে। ও হ্যাঁ, আমার ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে। ক্ষতিপূরণ, চিকিৎসা বাবদ যে ব্যবহার হবে আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক, হিসাব করে আমি আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আপনার সাহসিকতা দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। আমি আসলে এরকম সাহসী মেয়েই খুঁজছিলাম। এখানে সাহসিকতার কোনো কিছু নেই, আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকলে ঠিক এই কাজটাই করতো। না 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 না, করতো না। ও বাই দ্য ওয়ে, আপনি আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাব, রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। আপনাকে লিফট দিয়ে দিই? কোনো দরকার নেই। দরকার আছে। ওই যে বললাম আপনাকে আমার অনেক ভালো লেগেছে, তাই আপনার সাথে যেতে যেতে কাজের কথাগুলো সেরে নিতে চাই।
আপনার সাথে আমার কিসের কাজের কথা? আছে, আপনাকে আমার এত ভালো লেগেছে যে আপনার সাথে আমি সময় কাটাতে চাই, একান্ত কিছু নিরিবিলি সময়। ছি, আপনি তো চরম একটা খারাপ লোক। এখন তো মনে হচ্ছে আপনার বিরুদ্ধে কমপ্লেন লেখাই। লেখাতে চাইলে লেখান, আমি এসব কেয়ার করি না। আমার সাথে আপনাকে সময় কাটাতে হবে, আর এই সময় কাটানোর জন্য আপনাকে আমি 4টা অপশন দিচ্ছি। অপশন 1 ক্যাশ, অপশন 2 চেক, অপশন 3 গিফট, আর অপশন 4 ফ্রেন্ডশিপ। এখন আপনি বলুন কোন অপশনের বিনিময়ে আপনি আমার সাথে সময় কাটাবেন? আপনি কিন্তু অতিরিক্ত করছেন। আমি যা চাই তা আমি পেয়েই থাকি। আপনাকে আমি চাচ্ছি, আপনাকে আমি পাবই। এখন আপনি বলুন সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনটি বেছে নেবেন? 50-50, ফোনে ফ্রেন্ড, নাকি অডিয়েন্স? বলুন আমাকে আপনি কোনটার মাধ্যমে আপনার সিদ্ধান্তটা নেবেন? আপাতত আমার জুতা বেছে নেব আপনার গালে মারার জন্য। দেখুন, রাগলে কিন্তু আপনাকে ভারী সুন্দর দেখায়। আসিফ সাহেব, কান খুলে শুনে রাখুন। আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারেন, কিন্তু ছোট মনের একজন মানুষ। তাই আপনি আপনার সামনের লোকদেরকে সেভাবেই ট্রিট করে কথা বলেন, এটা ঠিক না। আমি আপনার মতো ছোট আর নিচু মনের মানুষ না, তাই আপনাকে ভালো করে বুঝালাম। এরপরে কিন্তু আর ভালো করে বুঝাবো না, ডাইরেক্ট জুতা মারবো আপনার গালে, যাতে নেক্সটে বলতে না পারেন আপনাকে আমি সাবধান করিনি কেন। বাহ, মেয়েটার তো অনেক সাহস, সাহসী মেয়ে। আমি তো মনে মনে এরকম মেয়ে খুঁজি। বস, নশো, আমরা ওই কুলাঙ্গা ছেলেটার উপরে অপশন 2 অ্যাপ্লাই করে আসছি। উপর জপুরি লাথি ঘুতা মারে আসছি শালার ব্যাটারে। সরি বস, আপনার সামনে মুখ দিয়ে কটু কথা বেরিয়ে আসছে। নশো বস, ওকে অপশন 3 অ্যাপ্লাই করবো? কর। বিশু, বস, নশুর উপরে অপশন 4 অ্যাপ্লাই কর। আমি কি করলাম বস? তুই আগ বাড়ায় কথা বলতে গেলি কেন? হ্যাঁ, আমার চোখের সামনে থেকে দূর হ, যা। বস, ভাইয়া, হুম, তুমি কি তোমার পালা কুত্তাদের দিয়ে বিপুলকে মারতে পাঠিয়েছো? এই আমার সাথে মুখ সামলে কথা বলবি। আমি তোমাকে এত করে বললাম যে আমি বিপুলের সাথে দেখা করতে যাইনি, তারপরে তুমি এটা করলে। আমার কথা মন দিয়ে শোন, তোর সামনে 4টা অপশন আছে। অপশন নাম্বার 1, আমার বিজনেস পার্টনারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। অপশন নাম্বার 2, কানাডায় আমাদের খালার বাসায় গিয়ে 1 বছর থাকা। অপশন নাম্বার 3, আমার পছন্দের আরেক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। অপশন নাম্বার 4, ওপরের 3টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন অবশ্যই মান্য করা। ক্লিয়ার? আমি তোমার কোনো অপশনই মানবো না। কাজটা তুমি ভালো করনি ভাইয়া। কোনটাতে তোর ভালো আর কোনটাতে তোর খারাপ সেটা তুই আমাকে শিখাবি? শুধুমাত্র তোমার সম্মানের দিকে তাকিয়ে আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি। যদি করতাম রাহা, তুমি? হ্যাঁ আমি তোমাকে
তুমি এখানে কিভাবে? কেউ দেখেনি তো? আর ভাইয়ের গুন্ডারা কি তোমাকে মেরেছে? আরে তুমি শান্ত হও, এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর কিভাবে দিব? তোমার যে অবস্থা, কি করব আমি বলো? কেউ দেখে ফেললে? হ্যাঁ ঠিকই বলছো, কেউ দেখে ফেলতে পারে। আমি তোমাকে একটা জরুরি কথা বলতে আসছিলাম, কিন্তু তার আগে তোমার প্রশ্নের সব উত্তর সংক্ষেপে দিয়ে দিই। তোমার ভাইয়ের গুন্ডারা আমাকে কোয়ার্টার মাইট দিছে আর বলছে তোমার সাথে যদি একটু বেশি আঙ্কি বাঙ্কি করি তাহলে ফাইনাল মাইট দিয়ে আমাকে উপরের টিকে কেটে পাঠিয়ে দিবে। ও মাগো, মাকে ডেকে লাভ নেই, উনি আজকে বেঁচে থাকলে তোমার ভাইয়ের রক্ত চোখ দেখা লাগতো না। এই ঘটনার পর আমি আর তন্ময় রুদ্ধদ্বার বৈঠক করছি, আর ওই মিটিংয়ে আমরা ডিসিশন নিয়েছি যে তোমার আমার পালায় বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন তুমি বলো, তুমি রাজি কিনা প্লিজ। আমি এতদিন রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া তোমার যে অবস্থা করেছে, না রাজি হয়ে কোনো উপায় আছে? আমি রাজি। ভেরি গুড। আমি আমি জানতাম তুমি রাজি হবে, আর এই কারণে আমি ফোনে কথা না বলে সরাসরি বলতে আসলাম, কারণ তোমার ভাই আমাদের ফোনের কথাও ট্যাপ করতেছে। তাই নাকি? হ্যাঁ শোনো, পরশুদিন ওই মাঠের গাছতলার এখানে তুমি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করবো। আর তন্ময় কাজী অফিসে গিয়ে সব রেডি রাখবে, আর বিয়ের পর আমরা কক্সবাজার হানিমুনে যাবো, ওইখানে তন্ময় সব ঠিক করে রাখবে। আচ্ছা আমি তাহলে আজকে আসি, তন্ময় নিচে অপেক্ষা করতেছে। মানে তন্ময় এখানে এসেছে? অবশ্যই আসছে, আমি এখানে একা কিভাবে আসবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। না না না, বাড়ির সামনে দিয়ে যাওয়া লাগবে না। তুমি একটা কাজ করো, তুমি তুমি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার রুমের বারান্দা, তুমি এখান দিয়ে গিয়ে এখানে একটা পাইপ আছে, পাইপটা বেয়ে বেয়ে নিচে নেবে, আস্তে আস্তে করে চলে যাবে, ঠিক আছে? কেউ যেন না দেখে। আর কর্মীকে আমি ব্যবস্থা করছি যাওয়ার। এখন যাও, তাড়াতাড়ি যাও। এই শোনো, আরে তুমি ঘেমে গেছো, শোনো আস্তে ধীরে যেও, মানে ব্যথা যেন না পাও। হ্যাঁ ফি আমার না, দেখে শুনে যেও। আল্লাহ হাফিজ। কার কাছে আইছেন? কি ব্যাপার, কথা বলেন না কেন? আর এটা কি অদ্ভুত ড্রেস? আমি রাহার কাছে এসেছি। আমার কাছে আসছেন? ভাইয়া আমি রাহার বান্ধবী ভাইয়া। আশ্চর্য, তো মেকআপ খোলেন। ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া। কি হয়েছে এখানে? এই যে শৈলী আপা, আপনি আসছেন? দেখেন তো উনি রাহা আপার কাছে আসছে, চেহারা দেখায় না। মনে হয় পর্দা করে, পর্দাশীল নারীরা কখনো পুরুষদের সামনে চেহারা দেখায় না। আপনারা জান, আমি দেখছি। ও ঠিক আছে, তাইলে আপনি দেখেন। এই চল। আপনি এখন আমাকে তো দেখাতে পারেন আপনি কে। জি আমি রাহার কাছে এসেছি। আপনি একটু মেকআপটা খুলেন, আমি আপনাকে দেখি। জি না, আমি মেকআপ খুলতে পারবো না। আপনি খুলুন, আমি আপনাকে একটু দেখি। জি না আপা। ঘুরুন এদিকে। 1 সেকেন্ডের মধ্যে মেকআপ খুলুন, না হলে অসুবিধা হবে। খুলুন প্লিজ। খুলুন, না হলে আমি চেঁচামেচি করবো। খুলুন। আচ্ছা আচ্ছা। আপনি হোয়াট? আপনি এখানে কি করছেন? আমি রাহার বান্ধবী। রাহা যদি আপনার পরিচিত হতো তাহলে সেটা আমি জানতাম আগে থেকে। আপনি নিশ্চয়ই আমাকে ফলো করছেন না? এখান থেকে ওখানে আপনি আমাকে ফলো করছেন। শুনুন, আমি কিন্তু আপনাকে একবারে পুলিশে দিয়েছি পার্কিং ভুল জায়গায় করার জন্য। এখন আরেকজনের বাসায় চুরি করে ঢোকার জন্য আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। আপনি ওয়েট করেন, আমি পুলিশে কল দিচ্ছি। শৈলী, তুই এসেছিস? হ্যাঁ তুই ডাকলি, সেজন্যই তো আসলাম। আর দেখ, চোরটাকে ধরলাম। আমি পুলিশে কল দিচ্ছি। আজকে আপনাকে গরম ধরে হাত থেকে কেউ আহা শৈলী, তুই শান্ত হ না। তন্ময় আমার পরিচিত, উনি আমার কাছে আসছে। দেখেছেন? উফ, বিপুল কই? বিপুলকে তো আমি রুমের বারান্দার পেছন দিয়ে বের করে দিয়েছি। আর
আপনি এখন চলে যান। আর শোন, তুই আমার সাথে আয়, আমি তোকে সব বুঝিয়ে বলছি। আর তন্ময় শুনেন, প্লিজ ওর কথা মান করে না, ও একটু রাখছোটা। হ্যাঁ সেটা তো হাড়ে হাড়েই বুঝতে পারছি আমি। কি বলছেন? কিছু বলিনি, একদিন সুযোগ পেলে না একদম দেখিয়ে দেবো আপনাকে। আরে হয়েছে তো, চল না কি। বস, আমার মনে হয় আপনার মনটা খারাপ। আপনার কি হয়েছে আপনি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। জি বস, আমরা জান লাগাই দিতাম আপনার মন ভালো করার জন্য। ঠিকই ধরেছিস, আমার মনটা খারাপ। তোদেরকে আমি 4টা অপশন দিব। অপশন 1, এক ললনার জন্য আমার মনটাও তোলা। অপশন 2, রাহার বিয়ে নিয়ে দুশ্চিন্তা। অপশন 3, ব্যবসায় মন্দা। অপশন 4, এগুলোর কোনোটাই না। বস, অপশন 4। থাপ্পড় মারকে, থাপ্পড় মার। বস, বস আমি বলি। বল। অপশন 1, অপশন 1, এক ললনার জন্য আপনার মন উতালা। সাবাস। বস আপনি বলুন, বলুন কাকে আনতে হবে বস? কাল এক সাহসী নারীর সাথে পরিচয় হয়েছে, তার নাম হচ্ছে নাহার। বস, নাহারকে সিস্টেম করে আপনার কাছে এনে দেওয়ার দায়িত্ব আমার, এটা আমার ওয়াদা বস। ওকে একটা থাপ্পড় দে। কার আমার? ওকে নাম ধরনের অধিকার তোকে কে দিল? এই নাম ধরে রাখলি কেন? ভাই ভাবি বলবি, ভাই ম্যাডাম বলবি। যা এখান থেকে, যা। চল। তাহলে তুই বলছিস তন্ময় বিপুলের ফ্রেন্ড? ইয়াস, কাল বিপুল আমার বাসায় এসেছিল, আর তন্ময় আছে না, ও বাসার নিচে পাহাড় দিচ্ছিল। আর এই তন্ময় হচ্ছে সেই বেয়াদব ছেলেটা। মানে বেয়াদব ছেলে মানে? ও মাই গড, মানে তুই যে ছেলেটাকে থানায়। এক্স্যাক্টলি। আচ্ছা বাদ দে, এখন বল আগে বিপুল তোর কাছে কেন এসেছিল? শৈলী, তুই তো সব জানিস। আসলে ফ্যামিলিগতভাবে আমি চেয়েছিলাম ভাইয়ার ব্যাপারটা যেন মেনে নিই। হ্যাঁ সেটা ভালো, কিন্তু তোর ভাই তো ওই ছেলেকে পছন্দই করে না। তোর ভাইয়ের মতে তো ওই ছেলে ফ্যামিলি স্ট্যাটাস ওদের থেকে অনেক লো, ম্যাচ করে না। আচ্ছা তুই বল, এই যুগে স্ট্যাটাস দিয়ে কোনো মানে হয়? স্ট্যাটাস দিয়ে আমি কি করব? আর স্ট্যাটাস ছাড়া কি মানুষ বিয়ে করতে পারে না? পার্টনার যদি ভালো হয় তাতে অসুবিধা কি? ভালো খারাপ তো পরের বিষয়। আমি একটা ছেলেকে এত বছর ধরে ভালোবাসি, তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করব, এটা আমি ভাবতে পারি না। তাহলে তুই কি করতে চাস? আমি বিপুলকে বিয়ে করব কাল। এসব ভালোবাসার চক্করে পড়ে পালিয়ে টালিয়ে বিয়ে করাটা উচিত না। ফ্যামিলি ফুল সাপোর্ট নিয়ে বিয়ে করা উচিত। আদারওয়াইজ এইসব বিয়ের পরিণতি না খুব একটা ভালো হয় না। পারিবারিকভাবে যে বিয়ে করলে যে খুব ভালো হয় ঠিক তা না। নিজের পছন্দে যদি বিয়ে করি আর সেই বিয়ে করে যদি ঠকে, অ্যাটলিস্ট নিজের মনকে সান্ত্বনা দিতে পারবো। বিপুল এমন ছেলে না, ও খুব ভালো ছেলে। আমি বিশ্বাস করি ও আমাকে কখনো ঠকাবে না। যত কথাই বলিস আমি তোকে নিষেধই করব, তোর ভাইয়ার এগেনস্টে না যাওয়ার জন্যই বলবো। আমি তোর মতামত চাইনি শৈলী, তোর মতামত আমার লাগবে না। ভাবছিলাম যে ভাইয়া তো সাপোর্ট দিচ্ছে না, অ্যাটলিস্ট তুই আমাকে সাপোর্ট দিবি। আমি একাই পারবো, কিন্তু আমার পক্ষে সম্ভব না বিপুলকে ছেড়ে আরেকটা ছেলেকে বিয়ে করা। আমি পারবো না। এক্সকিউজ মি আপা। এই আপা কিসের? ভাবি বল। আপনারা তো বড় তেন্দের লোক, কার আপনারা? হ্যাঁ ভাবি, আমরা আপনার খুব কাছের মানুষ। আমার খুব কাছের মানুষ? জি। কাছের মানুষ? আমার কোনো কাছের মানুষের দরকার নেই। দরকার থাকুক আর না থাকুক, আমাদেরকে আপনি দেবর হিসেবে রিসিভ করেন ভাবি। একটা থাপ্পড় মারবো, যত সব ফালতু কথা। ভাবি,
আমার বস আপনার প্রেমের দেওয়া না ভাবি, তাই আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে। চলেন ভাবি। হ্যাঁ, কে কে তোদের বস বল? বিশিষ্ট ব্যবসায়ী জনাব আসিফুল্লাহ স্যার। ও, ওই বদমাশ লোকটা তোদের পাঠিয়েছে তাই না? এটা কি করলেন ভাবি? তোকেও মারবো। আপনি ভাবি, ভাবি মায়ের জাত, এইরকম 2-4টা চর খাওয়াই যায়, আমাদের কি দোষ ভাবি? তোদের অপরাধ হচ্ছে তোর ওই বদমাশ লোকটা চামচা, আর তাকে গিয়ে বলিস আমি তোদেরকে থাপ্পড়ে মেরেছি। যদি এখন না ভাগিস আমি কিন্তু চাচাই লোক জড়ো করবো। এই চল, চলো চলো চল। যত সব। ভাইয়া, আপনার গলায় কেন এটা পড়েছেন? কি হয়েছে? ও শৈলী, আর বলো না, ঘাড় ব্যথাটা একটু না বেশ ভালোই বেড়েছে। ও আচ্ছা, এই ঘাড়ে ব্যথার মধ্যে বলা ঠিক হবে কি না, আসলে আপনার সাথে রাহার বিষয়ে আমি কথা বলতে এসেছিলাম একটু। তোমাকে না আমি বলেছি ওই লাফাঙ্গা ছেলের সাথে আমি রাহার বিয়ে দেব না? এ ব্যাপারে তুমি আমাকে আর একটা কথাও বলবে না। না ঠিক আছে, বিয়ে দিতে বলছি না, মানে আমি বলছি কি, রাহা তো ছেলেটাকে পছন্দ করে, রাহা ছেলেটাকে বিয়ে করতে চায়। এখন আপনি যদি রাজি না হন তাহলে তো মনে হয় ওরা ওই পালিয়ে বিয়ে করবে? এত বড় সাহস? ভাইয়া দেখেন, আমি কিন্তু আপনাকে শুরুতে সব কিছু জানিয়ে দিয়েছি, কারণ আমি চাই যে আপনি ব্যাপারটা দেখেন আর রাহার যাতে কোনো ক্ষতি না হয়। আমি বুঝতে পেরেছি, আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দেব না। ও যখন বিপথে যাচ্ছে তখন ওকে লাইনে আনার দায়িত্বটা আমারই। একদম রাইট ভাই, একদম রাইট। এই জন্যই তো আমি আপনাকে এসে বলেছি যে কি করা যায়, মানে কি করলে একটা শান্তিপূর্ণ সমাধান হয়। হবে শৈলী, হবে, শান্তিপূর্ণ সমাধানই হবে। তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না, শুধু আমাকে জানাও, আমাকে বলো কবে কোথায় ও পালিয়ে বিয়ে করতে যাচ্ছে। আসলে ওই আগামীকালকেই বটতলাতে বিপুল থাকবে। ঠিক আছে শৈলী, ব্যাপারটা আমি দেখছি। আসলে ভাইয়া, রাহার মুখে যেটা শুনেছি, ছেলেটা একটু আপনাদের থেকে ওই স্ট্যাটাসটা একটু লো আর কি, কিন্তু ছেলেটা নাকি রাহাকে খুব ভালোবাসে। এখন আপনি যদি একটু বিবেচনা করে দেখতেন ব্যাপারটা। শৈলী, এখানে বিবেচনা করার কিছু নেই। ভালোবাসা ধুয়ে কি পানি খাবে? হ্যাঁ, অভাব যখন ঘরে ঢুকে তখন ভালোবাসা খাটের নিচ দিয়ে পালিয়ে যায়। রাহা তো বোকা, তুমি ওকে একটু বোঝাও। জি ভাইয়া, আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু আপনিও একটু চেষ্টা করেন যাতে এই পুরো বিষয়টার একটা শান্তিপূর্ণ সমাধান হয় আর কি। আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। কি খবর তোদের বল? খবর খুব খারাপ বস। ভাবি এত রুড, আমরা আগে চিন্তাও করি নাই। সাহসী মেয়ে, এই জন্যই তো আমার এরকম মনে লাগছে ওকে, কিন্তু এখন মনে অনেক চোট পাইলাম রে। আমার গালে এমন ধরে চড় মারলো, হাতটা খুব শক্ত ছিল। নাহারকে কবজা করতেই হবে। আমি যা চাই তা আমি পেয়েই থাকি। ওকে কবজা করতে হবে টেকনিক খাটিয়ে। কিন্তু এখন আমার ছোট বোন রাহা আমাকে খুব জ্বালাচ্ছে। কি হয়েছে বস? ও পালানোর পরিকল্পনা করতেছে। কালকে ওর প্রেমিক বটতলায় অপেক্ষা করবে। আমি চাই ওর প্রেমিক সেখানে পৌঁছানোর আগে তোরা সেখানে পৌঁছে যাবি। তারপর ওরে তোরা একটা অপশন দিবি, সেটা হচ্ছে 3 মাস বেড রেস্ট। ঠিক আছে? ওকে বস, আপনি টেনশন করবেন না বস।
কি পড়ছো? কি পড়ছি মানে? মানে আমি কি পড়ছি তুমি দেখতে পাচ্ছ না? তোমার চোখ কি অন্ধ? তোমার চোখে প্রবলেম? আরে বাবা, আজ আমাদের বিয়ের দিন না? বিয়ের দিন একটা বিয়ের শাড়ি পরবা না? হ্যাঁ, আজ আমাদের বিয়ের দিন, তো বিয়ের শাড়ি হিসেবে এটা মানায়? এটা কি হিসেবে মানায়? মানায় ধরো তুমি আমি হাত ধরাধরি করে সুরাজ হুয়া মাধ্যম চাঁদ ঝাড়নে লাগার মতো শাহরুখ খান কাজলের মতো নাচানাচি করতেছি, সেভাবে মানায়। আমরা তো বিয়ের পর সারাদিন নাচ গান করবো, তাই না? অবশ্যই করব, কিন্তু একটা অনুষ্ঠানে ভাব গাম্ভীর্য তো আছে না? দেখো তোমার বিয়ের অনুষ্ঠান, আমি কি এখানে বিয়ে করতে আসছি? তো আমি পাঞ্জাবি পরে? আরে পাঞ্জাবি পরেও তো নাচ গান করা যায়। ও রিয়েলি? রিয়েলি? কিরে, তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ ভাইয়া। কোথায় যাচ্ছিস? ওই তো শৈলীর এখানে, ওর বুটিক শপে। আজ যাবার দরকার নেই। না না, যেতে হবে, জরুরি কাজ আছে। যত জরুরি হোক, আজ যাবার দরকার নেই। না ভাইয়া, যেতে হবে, শৈলী খুব মাইন্ড করবে। তুই আমাকে ফোনটা দে। কেন? আমি শৈলীকে বুঝিয়ে বলবো। আমি বুঝিয়ে বললে শৈলী মাইন্ড করবে না। ভাইয়া তোমার কষ্ট করে ওকে ফোন দেওয়ার কি দরকার? আর আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না, মানে আজকে তুমি আমাকে যেতে নিষেধ করছো কেন? আমি চাচ্ছি আজকে সারাদিন আমি তোর সাথে সময় কাটাবো। তুই আমার একমাত্র ছোট বোন, কিন্তু আমি ব্যবসায়িক ব্যস্ততার কারণে তোকে সময় দিতে পারি না। আজকে আমি তোকে অনেক সময় দেব। ও হ্যাঁ, তো সেটা তো খুব ভালো কথা, কিন্তু সেটা আরেকদিন করো। না, আজই আমি তোকে সময় দেব। আচ্ছা, আমরা সারাদিন কি করতে পারি? অপশন নাম্বার 1, ঘরে বসে আড্ডা দেব। অপশন নাম্বার 2, বাইরে ঘুরতে যাব। অপশন নাম্বার 3, সিনেমা দেখব। আর অপশন নাম্বার 4, ওপরের সবগুলো। না ভাই, এসব আজ না করলে হয় না। দেখ, আমি যে ডিসিশন নিয়েছি সেটাই ফাইনাল। তুই তো রেডি আছিস, চল ঢাকার বাইরে কোথাও থেকে ঘুরে আসি। আমি আজ কোথাও যাব না। ওকে, তাহলে ঘরে বসে আড্ডা দিব। তুই আমার একটা মাত্র বোন,
তোর সাথে আমি সময় কাটাতেই পারি না, এই নানা ঝামেলার জন্য। আমার একটা দায়িত্ব আছে না বড় ভাই হিসেবে, তোকে সময় দেওয়ার। হ্যাঁ, আমি এখন থেকে তোকে বেশি বেশি সময় দেবো। আমার আর কেউ আছে পৃথিবীতে? হ্যাঁ, তুই ছাড়া আর কেউ আছে বল? আর তো কেউ নাই, তুই আছিস একটা মাত্র বোন। কিন্তু আজকে ক্যান্সেল করো না। নো ওয়ে, আজকে না, আজকে আমরা আড্ডা দেবো, ঘরে বসে আড্ডা দেবো। হ্যালো, হ্যাঁ কিরে, কই তুই? এই তো প্রেয়সীর অপেক্ষায় দাঁড়ায় আছি। রাহা এখনো আসেনি? না, এখনো তো আসে নাই। ফোনও তো দিলাম, কল তো রিসিভ করলো না। আমি আসবো? না না, তোর আসা লাগবে না, হয়তো ওর সব কিছু ম্যানেজ করে আসতে একটু লেট হচ্ছে, বাট চলে আসবে, সমস্যা নেই। তোর ওদিকে কি খবর? হ্যাঁ, সব তো ঠিকঠাক। কাজী সাহেব রেডি, সাক্ষী রেডি। বাহ, তাহলে তোর কাজ বেশ আগায় গেছে। আরে রাখ তোর কাজ, আমি গেলাম কাজী অফিসে, তুই তাড়াতাড়ি রাহাকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, ওকে। হুম। আপনার এই কুত্তারা যাকে মেরেছে একটু আগে, আমি ওর বন্ধু। তোমাকে আমি 4টা অপশন দিচ্ছি। অপশন নাম্বার 1, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। অপশন নাম্বার 2, তোমাকে আমি পুলিশে হ্যান্ড ওভার করবো। অপশন নাম্বার 3, তুমি আমার সঙ্গে যে বেয়াদবি করেছো এজন্য আমার কাছে মাফ চাইবে। অপশন নাম্বার 4, কানে ধরে 3 বার উঠবস করবে। আরে রাখেন আপনার অপশন, আমি চাইলে আপনাকে আইনি ঘোল খাওয়াতে পারি, কিন্তু আপনি যেহেতু শক্তি প্রদর্শন করেছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনার বোনের সঙ্গে আমি বিপুলের বিয়ে দিয়েই ছাড়বো। হ্যাঁ, যদি সে সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারে তখন সেই চেষ্টা করো। সুস্থ হয়ে তো উঠে দাঁড়াবেই, তবে ওর যদি কিছু হয় না, আপনার যে কি অবস্থা হবে আপনি কল্পনাই করতে পারবেন না। লো স্ট্যাটাস বলে নাক ছিটকিয়েছেন তো, হ্যাঁ, এই লো স্ট্যাটাসই আপনাকে নিচে নামাবে, আপনি যত ক্ষমতাবানই হন না কেন। তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। পুলিশে ইনফর্ম করবেন? করেন, এখন করেন। আপনি আমাকে 4টা অপশন দিয়েছেন না, আমি আপনাকে একটা অপশন দিচ্ছি। যদি ভালো চান, বিপুলের সঙ্গে আপনার বোনের বিয়েটা দিয়ে দেন। খামোশ! আরে আপনি খামোশ। আমি আপনার পালা কুত্তা না, আমার কথা আমি রাখবই মাইন্ডে।
বাধ্য করিস না। তুই জানিস না আমার ভাইয়া কত খারাপ। ভাইয়া বিপুলের সাথে আমাকে কখনোই বিয়ে দিবে না। ওটা কি করেছে জানিস? ওকে মেরেছে। আমি সব জানি। আমি আর বিশ্বাস চাই না। না না, এমন কথা বলিস না প্লিজ। দেখ, আমি জানি যা কিছু হয়েছে আমার জন্য হয়েছে। আমি ওই দিন তোকে সাপোর্ট দেইনি, তোকে পালিয়ে যেতে না করেছি, আর আজকে এত কিছু যা হওয়ার হয়েছে। এখন আমার উপর ভরসা রাখ, আমি তোর পাশে আছি, প্রমিস। তুই পাশে থাকলেও তো কোনো লাভ নেই। আছে বন্ধু, আছে। যখন আমাকে বলেছিলি তোর পাশে থাকতে, তোকে সাপোর্ট করতে, আমি তোকে করিনি। আমি বরঞ্চ তোকে বুঝিয়েছি যে পালিয়ে বিয়ে না করতে। কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমি ভুল ছিলাম। আমি সত্যি, আমি সব ঠিক করে দেব। কি করতে পারবি তুই? আমি জানি না আমি কি করব, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি আমি কিছু না কিছু একটা ট্রাই করব। আমি একটা সলিউশন বের করব, বিলিভ মি। বিপুল এখন কেমন আছে, কি অবস্থা আছে, আমি না কিছুই জানি না। ওর বন্ধু তন্ময় আছে না, তন্ময় আমাকে ফোন দিয়ে চাটা ব্যবহার করেছে। ও বলেছে আমার কারণে ওর বন্ধু মৃত্যু মুখোমুখি। আমি আর নিতে পারছি না। আমার বেঁচে থেকে কি লাভ? আমি মরে যাই। আমি মরে যাই, আমার বেঁচে থেকে লাভ নেই। না না, প্লিজ আমাকে একটা বার সুযোগ দে, একটা বার। আমি এইসব ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু তাই বলে আরেকজনের ভালোবাসাকে আমি অপমান করি না। ভাইয়া যা করেছে সেটা একেবারেই খারাপ কাজ। সে ভালোবাসার অপমান করেছে, এটা আমি সাপোর্ট করি না। এটা তো তোকে আমি আগেই বলেছি। আগে তুই বলেছিস, কিন্তু আমি এখন নিজে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি ভুলটা যে করেছি, অনেক বড় ভুল হয়ে গেছে সেটা। বিশ্বাস কর, আমি যদি বিপুলকে এই জীবনে না পাই, আর ভাইয়ের পছন্দ করা ছেলেকে যদি আমার বিয়ে করতে হয়, তাহলে আমি আর বাঁচবো না। আমি তার চেয়ে বরং মরেই যাই। রাহা, প্লিজ রাহা, এমন বাচ্চামি করিস না। আমি বুঝতে পারছি তুই বিপুলকে কি পরিমাণ ভালোবাসিস। আমি এখন যা করার করবো, আমি বারবার বলছি তুই আমার কথা শোন। তোকে আমি বিপুলের কাছ থেকে দূরে সরিয়েছি, আমি তোকে বিপুলের কাছে নিয়ে যাব। আমি তোদেরকে এক করবো। তুই কেন দূরে সরাবি? সব দোষ তো আমার। আমি যে কেন ওকে ভালোবেসেছিলাম। না, দোষ তোর না, দোষ আমারও। আমি যদি তখন তোকে সাপোর্ট করতাম তাহলে এরকম কিছু হতো না, এত কিছু তো হতো না। বাদ দে। না, এতদিন বাদ দিয়েছি আমি, এখন আমি কিছু একটা করব। ট্রাস্ট মি, আমি কিছু একটা করব। তুই পারবি সত্যি কিছু করতে? ট্রাস্ট মি, আমি কিছু একটা করব। হ্যালো সুইটহার্ট। আপনি আবারও? আমি আবার কেন হব? আমি বারবার আসবো, বারংবার আসবো। আপনি কিন্তু আমাকে বাধ্য করছেন পুলিশে ইনফর্ম করার জন্য। তুমি আসলে অনেক ছলাকলা জানো। আর আপনি যে নোংরামি জানেন, আপনি কি লজ্জা হয় না মেয়েদেরকে এই ধরনের বাজে কুপ্রস্তাব দিতে? দেখো নাহার, আমি তোমার সাহসিকতার পূজারি হয়ে গেছি। তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়েছি, তাই তোমাকে যতই অ্যাভয়েড করতে যাচ্ছি ততই তোমার মায়ায় জড়িয়ে যাচ্ছি। আমি এই হার মেনে নিতে পারছি না। কিসের হার? তোমাকে না পাবার হার। আমি জীবনে কোনো কাজে পরাজিত হইনি। যখন তুমি আমাকে বারবার অ্যাভয়েড করছো, প্রত্যেকবার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি। এই হেরে যাওয়া আমাকে যখন আমি আয়নার সামনে দেখি, তখন আমার সারা দুনিয়াটা ভেঙে পড়ে। মনে হয় সব কিছু তছনছ করে দেই। চুপ করুন, আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। তোমার কি চাই বলো? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। আমি সবাইকে 4টা অপশন দেই, তোমাকে আরও একটা অপশন বাড়িয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে ওপেন অপশন। তুমি যা চাও তাই পাবে। আপাতত ইচ্ছে করছে আপনার গালে টাস করে একটা চড় মারি।
শোনো, আমার গাল তুলতুলে নরম, সেই গালে চর মারলে তুমি মজাই পাবে, কিন্তু সেটা কি ঠিক হবে? আপনি যা করছেন তা কি ঠিক করছেন? আচ্ছা ঠিক আছে, তোমার চাওয়া পূরণ করাটা আমার দায়িত্ব। তুমি যখন মারতে চাইছো মারো, কিন্তু আস্তে করে মেরো। ওহ, খুশি হয়েছে তো না? এবার তাহলে আমার কথা শোনো। আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনি আমাকে ডেকেছেন? জি, একটু প্রয়োজন ছিল, জরুরি দরকার ছিল। সময় হবে তো? যা বলেন একটু তাড়াতাড়ি বলুন, বিপুল আবার হসপিটালে ভর্তি। জি বুঝেছি, আমি বেশি সময় নেব না। আচ্ছা, আপনি তো আসিফ ভাইকে চ্যালেঞ্জ করেছেন, যে করেই হোক আপনি রাহার বিপুলের বিয়েটা করিয়ে ছাড়বেন। হ্যাঁ, সেটা তো বলেছি, কিন্তু আবার এটাও চিন্তা করছি এই চ্যালেঞ্জের কারণে বিপুলের লাইফ না আবার ঝুঁকির মধ্যে পড়ে যায়। তার উপর রাহা যে কাণ্ড করে বসলো, আমার তো সন্দেহ হয়। রাহা কি কাণ্ড করল? আর আপনি জানেন না, রাহার কারণে তো বিপুল বার খেয়েছে, এখন মেডিকেলে ভর্তি। ওটা রাহার কারণে না, আমার কারণে। আপনি? তার মানে আপনি আসিফকে সব বলে দিয়েছেন? বাহ, এই আপনার বন্ধুত্ব! আবার গর্ব করে সেটা আমাকে বলতে এসেছেন আপনি? হ্যাঁ, আপনার স্পর্ধা দেখে তো আমি অবাক হচ্ছি। না, আসলে আমি জানি এটা যা করেছি তার কোনো ক্ষমা নেই, আমি ভীষণ লজ্জিত, কিন্তু আমি যা করেছি রাহার ভালোর জন্য করার চেষ্টা করেছি। আমি চেয়েছি যে রাহা যাই করুক হ্যাপি থাকুক। আচ্ছা আমি বলছি, আমার বড় বোন আছে একজন, সে আমাদের পরিবারের অমতে গিয়ে তার প্রেমিককে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, কিন্তু আলটিমেটলি সে হ্যাপি না। কে কে ওখানে? ভিতরে আসেন। আসসালামু আলাইকুম আপা, আপনি ভালো আছেন? আপনি যা বলতে আসছেন বলে চলে যান। আপা, আপনার জন্য আমার খুব খারাপ লাগে। আপনি এটা বলতে আসছেন? না মানে কি আর বলবো আপা। সেটাই, আপনার তো কিছু বলার নেই। আপনি তো হচ্ছেন আমার ভাইয়ের হুকুমের গোলাম। ঠিকই বলেছেন আপা, আমি তো হুকুমের চাকর, কিন্তু বস তো একটা মেয়ের প্রেমের দেওয়ানা, কিন্তু মেয়েটা অত্যন্ত নিচু বংশের। হোয়াট? কি বললেন আপনি? কে সে মেয়ে? তো মুখ ফুসকে কথাটা বেড়ে গেল, এটা বলা বারণ আছে। মুখ ফসকে যখন বলে ফেললেন, এখন আপনাকে বলতেই হবে। এই কথা যদি বস জানতে পারে তাহলে আমার জিভটা কেটে ফেলবে। ভাইয়া আপনার জিভ কেটে নেবে।
আমি কি করবো জানেন? আপনার চোখ তুলে ফেলবো। আপা আপা গো, আপনি এত নিষ্ঠুর হবেন না আপা। ফাইন, তাহলে যা বলছি সেটা বলেন। কথাটা হলো কি, বস একটা মেয়ের প্রেমে পড়ছে, কিন্তু মেয়েটা বংশটা খুবই নিচু। কিন্তু জানেন কি, মেয়েটা বসকে পছন্দ করে না আপা। আচ্ছা ঠিক আছে, আপনি এবার যান। আপা এসব কথা স্যার জানলে আমার মায়ের ভালো আপা। আপনাকে বললাম যান। বললেন আপা। আসসালামু আলাইকুম। রাহার কোনো খবর জানিস? তোর খবর রাহাকে দিয়েছি, ওর খবর নিয়ে কী করবো? ওর ভাই আবার ওর কোনো ক্ষতি না করে। যা খুশি করুক, আর করলে ম্যাক্সিমাম কি করবে? বিয়ে দেবে তো, দেখ না। তুই সব কি বলতেছিস তন্ময়? আমি তোকে ভালোবাসি। ওরে বাপরে বাপ, কি ভালোবাসা রে, যার পরিণাম হচ্ছে মারপিট একটার পর একটা। এটা কোনো ভালোবাসা হলো? এতে তো রাহার কোনো দোষ নাই। সেটা অবশ্যই ঠিক। আমি তো শুরুতে ভেবেছিলাম রাহার দোষ, তবে রাহা একটা দোষ করেছে। কি? ওর এক বন্ধুকে ওর আমাদের পরিকল্পনার কথা বলেছিল, আর ওই বন্ধুই রাহার ভাইকে সব কিছু বলে দেয়। কে? গেস কর কে? একদিন যার পক্ষ নিয়েছিলি? শৈলী। ঠিক তাই। আরে মেয়েটা ফাউল এটা আমি জানতাম, কিন্তু এতটা ফাউল সেটা ভাবি নাই। ও বলছে এটা তোকে কে বলছে? ও নিজে এসে আমাকে বলেছিল। এখন নাকি সে অনুতপ্ত। তাহলে আর কি করবো বল? শুধু একটা মেয়ে বলে আজকে বেঁচে গেল, যদি ছিল তো না দেখিয়ে দিতাম। কিন্তু তোকে এসব বলতে গেল কেন? এখন সে চায় তোর সাথে রাহাকে মিলিয়ে দিতে, এই জন্য মামার বাড়ির আড্ডা। ও হয়তো সত্যি অনুশোচনার থেকে এরকমটা করতে চাইতেছে। শোন, অনুশোচনা হোক যেটা হবে হোক, তুই আর এসবের মধ্যে জড়াবি না প্লিজ। তন্ময়, রাহাকে ছাড়া আমার চলবে না, এটা আর কেউ না বুঝুক, তুই তো জানিস। আচ্ছা তুই সুস্থ হ, তারপর দেখা যাবে। এখন আমি আসি। আচ্ছা যা, সাবধানে যাস। তুই সাবধানে থাকিস। আমি নাচতে বলে যাচ্ছি, তারপর কোনো ঝামেলা হবে না। আরে আপনি আপনি এখানে কি করছেন? ও, আমাকে ফলো করছেন? দেখুন তন্ময়, আমি যা করেছি তারপরে আমি বিপুলের সামনে দাঁড়ানোর কোনো সাহস পাচ্ছি না। এমনকি রাহাকেও কিছু বলার মুখ আমার নেই। আমি যা করেছি ভুল করেছি এবং তার শাস্তি আমি প্রাপ্য, সেই শাস্তি না হয় আমাকে দেবেন, কিন্তু রাহা কি দোষ করেছে? ও কেন ওর ভালোবাসার মানুষের কাছ থেকে বঞ্চিত থাকবে? যা করেছেন করেছেন। আপনার কোনো প্ল্যান আছে? তার মানে আপনি আমার সাথে আছেন? আপনার সাথে আমি থাকবো মানে? আপনি আমার সাথে আছেন। তাই সই। দেখুন, আমি এখনো চাইছি রাহার ভাই রাহাকে বিপুলের হাতে তুলে দিক। অ্যাবসার্ড। আমি কিন্তু ওনাকে বলেছিলাম একটা শান্তিপূর্ণ সমাধান করতে, কিন্তু উনি যে এমন কিছু একটা করে ফেলবে। তারপর আপনি বলছেন যে সেই রাহার হাত বিপুলের হাতে তুলে দিবে? ওর ভাই তো একটা কাটাস, সে ভালোবাসা বিশ্বাসই করে না। এই জিনিসটাই, ভালোবাসাটাই ওনাকে রিয়েলাইজ করাতে হবে। ওনাকে রিয়েলাইজ করাতে হবে ভালোবাসাটা কোনো স্ট্যাটাস দেখে হয় না, এটা মন থেকে হয়। আজব তো, তাকে রিয়েলাইজ করানোর দায়িত্ব আমাদের নিতে হবে কেন? একটাবার চেষ্টা করি আমরা প্লিজ। যদি ওর ভাই না মানে, যদি আমাদের প্ল্যানটা ফ্লপ হয়, দেন আমি কথা দিচ্ছি রাহাকে আমি কোনো না কোনোভাবে বের করে আনবো ওই বাড়ি থেকে। শুধু শুধু আমার মনে হয় না কোনো লাভ হবে। তারপরেও আপনি যখন বলছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট ফ্রেন্ডস। বলুন আপনার প্ল্যান। তুমি এখানে কিভাবে? শৈলী ম্যানেজ করেছে। তুমি কেমন আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তোমাকে দেখার পর ভালো লাগছে। ইস, কি
কি পাষণ্ডের মতো তোমাকে মেরেছে? না, তেমন কিছু হয়নি। ডাক্তার বলছে যে 2-1 দিনের মধ্যে ছেড়ে দিবে। আমার ভাইয়াটা কেন যে এত খারাপ? আসলে সে ভালোবাসাটা কি এটা জানেই না, আর টাকার গরমে তার মেজাজটা চরম হয়ে গেছে। জানো, কেউ যদি কোনো মানুষকে কোনো কাজে বাধা দেয়, সেই মানুষটা ঠিক একইভাবে ফাঁদে পড়ে, যেমনটা পড়েছে ভাইয়া। কীরকম? আমি খবর পেয়েছি ভাইয়া নাকি আজকাল কোন একটা মেয়ের পিছনে ঘোরে, আর সেই মেয়ে নাকি ভাইয়াকে পাত্তা দেয় না। তুমি এই খবর পেলে কোথায়? ওই যে ওর চামচার মুখে। এই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটাই হবে একমাত্র হাতিয়ার। তুমি ঠিক কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, তুমি আমি যেটা পারি নাই, ওই মেয়ে সেটা ঠিকই পারবে, কারণ তোমার ভাই ওই মেয়ের প্রেমে অন্ধ। তা ঠিক, কিন্তু ওই মেয়েকে আমরা পাবো কোথায়? ওকে তো আমরা চিনি না। সেটা খোঁজ নিয়ে জানা যাবে। একটা ক্লু যখন পাওয়া গেছে ধীরে ধীরে সব বের হয়ে যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় এতে কাজ হবে? যদি সে সত্যিই প্রেমে পড়ে থাকে তাহলে হওয়া উচিত, কারণ যে প্রেমে পড়ে সে প্রেমের মর্যাদা দিতে জানে। আর ওই মেয়ে আদৌ আমাদেরকে হেল্প করবে কি না, করলেও কতটুকু করবে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। সব কিছুই বুঝলাম, কিন্তু বিপুল, আমি তোমাকে হারাতে চাই না। আমিও তোমাকে হারাতে দিব না। জানো, গতকাল রাতে ভাইয়াকে স্বপ্নে দেখছি। কি? তুমি ভাইয়াকে স্বপ্নে দেখেছো? কি দেখেছো? ভাইয়ার সাথে আমার অনেক বেশি খাতির, আর আমি ভাইয়ার ইন্টারভিউ নিচ্ছি। ভাইয়া, মাঝে মাঝে মনে হয় আপনার একটা ইন্টারভিউ নেই। কেন আমার ইন্টারভিউ কেন? আমি কি কোনো সেলিব্রিটি নাকি? না, সেলিব্রিটি না, কিন্তু আপনি তো সেলিব্রিটি হওয়ার পথেই এগোচ্ছেন। কিভাবে? এই যে আপনি এত বছরে বিয়ে করেননি। আচ্ছা ভাইয়া, আপনি কখনো কারো প্রেমে পড়েছেন? আরে ধুর, প্রেম ট্রেম বলে আসলে কিছু নেই, ওগুলো সব ফাউল কথা। এই যে দেখছেন, আমি কি ভুল বলছি? আপনার মতো একটা মানুষকে এই জামানা খুঁজে পাওয়া যাবে? আপনাকে নিয়ে একটা ইউটিউবে ভিডিও করলেই তো আপনি সেলিব্রিটি হয়ে যাবেন। তোমাদের জেনারেশনের ছেলেপেলেরা উচ্ছন্নে কেন যাচ্ছে জানো? কই ভাইয়া, আমাদের জেনারেশন ছেলেমেয়েরা তো ফাইন কাজ করতেছে। আরে রাখো, ধুর, কি আবার কাজ করছে? খালি তো প্রেম করে, প্রেম করে কুল পায় না। রাস্তাঘাটে প্রেম করে, টিভিতে প্রেম, ঘরেও প্রেম। ওরে বাবারে বাবা, আরে এত প্রেম করার কি আছে? মনে হয়তো দেশে একটা প্রেমের খনি আবিষ্কার হয়ে গেছে। ভাইয়া, আপনার এই দামি কথাগুলো রেকর্ড করে যদি ইউটিউবে ছাড়া যায় তাহলে দারুণ ভিউজ পাবে। আরে রাখো তোমার ভিউ দিয়ে কি করবো? ব্যবসা আছে, অবশ্যই আছে। ব্যবসা থাকলে ছাড়ো, যেখানে ব্যবসা সেখানেই আমি। ও, তোমার একটা বন্ধু আছে না, তন্ময়? ও আমাকে হুমকি দিয়ে গেছে। আচ্ছা, কিসের হুমকি? ওই আর কি, এই বয়সের ছেলেপেলের একটা জাস্তি আছে না, ওই জাস্তি থেকে হুমকি দিয়ে গেছে। আমি কিছু মনে করিনি, তবে তুমি সাবধানে থাকবে, না হলে তোমাকে কিন্তু এই তন্ময় নষ্ট করে দেবে। জি অবশ্যই, তবে ওকে আমাকে নষ্ট করার কোনো সুযোগ আমি দিব না। ঠিক আছে, রাহার বিয়েটা দিয়ে দিই, তারপরে ওই ছেলেকে আমি দেখে নেব। রাহার বিয়ে কার সাথে ভাইয়া? কার সাথে আবার? তোমার সাথে। সত্যি ভাইয়া? আমি তো ভাবতেছিলাম যে আপনি রাহার বিয়ে জোর করে অন্য কোথাও দিয়ে দিবেন। আরে কি বলছো? তোমার মতো এরকম চাল কুমড়ো ছেলে থাকতে আমি অন্য ছেলে খুঁজতে যাব কেন? হ্যাঁ, তারপরও আমি ওকে 4টা অপশন দিয়েছি। আমি তো ভদ্রলোক, তাই না? ও যে অপশন বেছে নেয় সেটাই হবে। ভাইয়া, ভদ্রলোকের তো এক কথা, আপনি 4টা অপশন দিতে গেলেন কেন? বাহ, তুমি তো বেশ মজা করে কথা বলতে পারো। জি ভাইয়া, প্রেম বিষয় ইন্টারভিউ। আস্তে ব্যথা বাবা তুমি। দোস্ত, আমি একটা ক্লু পাইছি। কি ক্লু? আসিফুল্লাহকে ছাই দিয়ে ধরার ক্লু। কিরকম? আসিফুল্লাহ নাকি কোন এক মেয়ের প্রেমে দিওয়ানা হয়েছে। কি বলিস? ওর মতো একটা খাটাস বেটাকে কোনো মেয়ে দিওয়ানা হয় নাকি? না, রাহা আমাকে বলছে, গোপন সূত্রে খবর পেয়েছে। ও প্রত্যেক ঘর পেয়েছে। আসিফুল্লাহ চামচা নসুর কাছে। যদি দিওয়ানা হয়েও থাকে এতে আমাদের দাম কি? দেখ, আসিফুল্লাহ তো এমনি প্রেম পছন্দ করে না, তার মধ্যে নিচু শ্রেণীর লোকদের 2 চোখে দেখতে পারে না। আমার জানা মতো এই মেয়েটাও খুব একটা উঁচু শ্রেণীর না। দোস্ত, একটু দেখ না কি করা যায়। দোস্ত, অবশ্যই দেখবো।
এরকমই তো চাচ্ছি না। দোস্ত একটু খোঁজ খবর করে দেখ না, আমি তো এখানে হাসপাতালে পড়ে আছি। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি সব আপডেট তোকে দিচ্ছি। আমাকে সেদিন শৈলীও এরকম একটা ক্লু দিচ্ছিল। আমার মনে হচ্ছে আমরা ফাইনালি একটা সুযোগ পাইছি। তুই চিন্তা করিস না, আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি। আপা আপনি আমার কই লই যেতেছেন? আমার তো কিছুই ঠেকতেছে না। আপনি কি ভয় পাচ্ছেন আমার সাথে যেতে? এই নশু এই দুনিয়াতে কাউরে ভয় পায় না, এর আগে আপনি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা নজর ভাই বলেন না, ওই যে আমাদের আসিফ ভাই নাকি ইদানিং খুব প্রেমে মশগুল হয়ে আছে, দিওয়ানা হয়ে গেছে। রাপাবো না, ওনার পেটে কিছুই থাকে না। আপনার পেটেও তো কিছু থাকে না, বলেন না ঘটনা কি? এইসব কথা আপনি আমার পেট থেকে বাইর করতে পারবেন না। কি ভয় পাইছিস আমাকে দেখে? না আমার বন্ধুরা তো বাটে অনেক। আপা আমাকে বাঁচান। এবার আমি মারি। বাঁচাবো, তবে একটা শর্ত আছে। আপনাকে আমি যা যা জিজ্ঞেস করছি, যা যা জানতে চাইছি, সেগুলো আমাকে জানাতে হবে। বলেন বলুন আপা, আমি সব বলবো। সব সত্যি করে বলতে হবে, মিথ্যা কথা বললে কিন্তু খবর আছে। আমি মিথ্যা বলবো না আপা। আচ্ছা ওই মহিলার নাম কি? ওনার ফোন নাম্বার আছে? আমি দিচ্ছি। 01 আপু ভাই আমারে মাফ করে দেন ভাইয়া। তুই এসব বলছোস থেকে তোর ছেড়ে দিলাম, নাহলে হাতের জায়গায় পায়ের জায়গায় হাত এনে দিতাম কিন্তু। যা ভাগ। এখন কি করবো? একটা কাজ করো না, নসু যে মেয়েটার নাম্বার দিল, নাম্বারে ফোন দাও, বলো যে আমরা দেখা করতে চাই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি নাহার আপা বলছেন? জি বলছি। আপনার সাথে না একটু জরুরি কথা বলা দরকার ছিল, একটু দেখা করা যাবে এখন? আচ্ছা কী ব্যাপারে কথা বলতে চাচ্ছেন? ওটা দেখা করেই বলি, আপনি কোথায় আছেন বলুন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ঘন্টাখানিক পরে আসছি। না না, আপনি অ্যাড্রেস পাঠিয়ে দেন ফোনে, আমি আসছি। আচ্ছা ওকে, আপনি মেসেজ করে দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাহার আপনাকে এখানে আসতে বলেছিল? হ্যাঁ, এই জায়গার কথাই তো বলেছে। টাইম তো হয়ে গেছে, এখনো আসছে না, নাকি এসে চলে গেছে? না না, সেটা তো হওয়ার কথা না, আমরা তো অন টাইমই আছি। আরেকবার ফোন দিয়ে দেখবেন নাকি? হ্যাঁ, সেটা করা যায়। আপনি আমাকে কল করেছিলেন? আপনি নাহার আপা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনি আমার বন্ধু। আচ্ছা কেন ডেকেছিলেন বলুন। আসলে আচ্ছা সরাসরি জিজ্ঞেস করি, আপনি আসিফুল্লাহকে চিনেন? সে আপনাদেরকে পাঠিয়েছে তার চামচা, তাই না? তার মানে তার চর খেয়ে শিক্ষা হয়নি, আবার আপনাদেরকে পাঠিয়েছে চর খাওয়ার জন্য? আসলে না, আপনি আমাদেরকে ভুল বুঝছেন, আমাদের অন্য বিষয়ে কথা। শুনুন, আপনারা যেই কাজে আসুন না কেন, ওরকম একটা লম্পটের বিষয়ে কোনো কথা শুনতেও চাই না, বলতেও চাই না। না না, আসলে হয়েছে কি, আমাদের অনেক বড় ঝামেলা, আপনার একটু হেল্প দরকার। মানে তার কারণে আমাদের একটা বন্ধু তার ভালোবাসার মানুষকে পাচ্ছে না, এখন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো আমি কি করব? আপনারা থানায় গিয়ে ডায়েরি করুন। না না, ব্যাপারটা আসলে ওরকম না, ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড, আপনার হেল্প খুব দরকার। কিসের হেল্প? আমরা জানি আসিফ আপনাকে পছন্দ করে, আমরা জাস্ট এই বিষয়টাকে কাজে লাগিয়ে আমার ছাই দিয়ে মাছটা ধরতে চাই। সরি ভাইয়া, আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে চাই না, প্লিজ আমাকে মাফ করবেন। আরে শুনুন, ওরে আল্লাহ,
ঝামেলা তো হয়ে গেল দোস্ত। ওই মহিলা রাজি হচ্ছে না, তাই তো? আমি আসলে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনোভাবে রাজি হবো না। এই ভয়টাই করতেছিলাম। তবে দোস্ত একটা উপায় আছে। কি উপায়? যদি তুই মহিলাটার সাথে গিয়ে কথা বলিস। আরে তোদের কথা রাজি হয় না, আমার কথা কেন রাজি হবে? আমার ধারণা মহিলা আমাদেরকে বিশ্বাস করতে পারেনি। অবশ্য মহিলা দোষ দিয়ে লাভ কি? আজকাল তো সব কিছুতে ভেজাল, ভেজাল খাবার, ভেজাল মানুষ। নিশ্চয়ই আমাদেরকে ভেজাল ভেবেছে, আর তোকে নিয়ে যে কাহিনীটা আমরা বললাম সেই ভেবেছে সেটা দিয়ে আমরা কোনো না কোনোভাবে তাকে বিপদে ফেলতে চাই। আমার মনে হয় কি, তুই যদি একবার গিয়ে তাকে বোঝাতে পারিস তাহলে ঘটনা ঘটে যাবে। আর যদি না বুঝে সরাসরি পায়ে পড়ে যাবে, ব্যাস। মেয়েদেরকে যদি কোনোভাবে পায়ে ধরে ফেলিস অথবা বোন বানিয়ে ফেলিস তাহলে ওরা না করতে পারবে। তুই যখন বলতেছিস তাহলে চল এখনই যাই। তাহলে চল, আমি তোর সঙ্গে যাবো। আয় চল। চল। আপা, আপনারা আবার এসেছেন? আপা, আপা, ওর নাম বিপুল। ও আপনাকে কিছু বলতে চায়, প্লিজ। আপা, আপা গো, আপনি তো দেখতে পুরাই আমার বড় আপার মতো। আপনাকে দেখে তো আমার মরা বড় আপার কথা মনে পড়ে গেছে। তাই আমি আনন্দে আমার ভাষা খুঁজে পাচ্ছি না। ওভার কি হলো? ব্যথা আপা, পুরো শরীরটাই ব্যথা। ওই অবস্থায় আপনার কাছে আসছে আপা। ওর এই হাল কে করেছে জানেন? ওই আসিফুল্লাহ। কেন? কারণ আমি ভালোবেসেছিলাম, আমি আসিফুল্লাহর বোনকে ভালোবেসেছিলাম। এটাই আমার অপরাধ। আমার অপরাধ, আমি গরিব ঘরের ছেলে। বাংলাদেশ যখন এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যস্ত, তখন এই লোক বাংলাদেশকে নিয়ে যেতে চাইছে এই বর্বর যুগে। ঠিকই বলেছেন, লোকটা সত্যি একটা অসভ্য। এই তো আপা বুঝতে পেরেছেন। এই অসভ্য লোকদের যদি এখন আমরা শায়েস্তা করার জন্য এক না হই, তাহলে তো এরা আমাদের পেয়ে বসবে, আরও বেশি লোকের ক্ষতি করবে। আপনাকে দেখে তো সচেতন নাগরিক মনে হচ্ছে, আপনি তো এই বিষয়টা এড়িয়ে যেতে পারেন না। আচ্ছা, আমাকে কি করতে হবে সেটা বলুন তো। আপা, তাহলে কি আপনি রাজি? হ্যাঁ, আমি রাজি ভাইয়া। ভাইয়া রাজি হবে? দেখা যাক। আপারা যেহেতু রাজি হয়েছে, এটাই তো খুশির সংবাদ। সেটাই। আমি তো এসব ঝামেলার মধ্যে যেতেই চাচ্ছিলাম না। সে তো আপনার জন্য। আচ্ছা, আপনি না সেদিন বললেন আমরা বন্ধু। কেন, ভুল বলেছি? সেটা বলেননি, কিন্তু বন্ধু তো বন্ধুকে আপনি করে বলে না। আপনি চাইলে তুমি করে বলতে পারেন, বলুন। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি যদি আপনাকে তুমি করে বলি, আমি সেটাই আশা করি। এত আশা করেন কেন? কারণ আশা মানুষকে বাঁচিয়ে রাখে, সামনে পথ চলতে শেখায়। আপনাকে যত দেখছি অবাক হচ্ছি। কেন, আমি কি করলাম? না, প্রথম দিন আপনাকে যখন দেখেছি, এই যে আবার আপনি। আস্তে আস্তে চলে আসবে। প্রথম দিন যখন দেখেছি মনে হয়েছিল খুব খারাপ একজন মানুষ। আর এখন? এখন তো বুঝতেই পারছি আপনি খুব ভালো একজন মানুষ। যে বন্ধুর জন্য এত কিছু করতে পারে সে খারাপ মানুষ হতে পারে না। তুমিও তো সুবিধা না, একটা শব্দ উচ্চারণ করতে পারছো না। ঠিক আছে বাবা, বলছি। কই বলছো? কোথায়? তোমার এটা নিয়ে এত লাফালাফি করার কিছু হয়নি, হয়েছে? হয়েছে। আসলে আপনি আমাকে ডেকে পাঠাবেন এটা আমি ভাবতেও পারিনি। আর আমিও ভাবতে পারিনি এই চামচাদেরকে আপনি সাথে করে নিয়ে আসবেন। এই তোরা যা। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা না। এখন আপনি খুশি তো? আমার খুশি হওয়া না হওয়ার কিছু নেই। দেখেন, আমি আপনার ব্যাপারটা ভেবে দেখেছি। আপনি আমাকে নিয়ে ভাবছেন, এটা তো বিরাট ব্যাপার। আমার তো ইচ্ছা করতেছে খুশিতে মানে একটা হাওয়াই বেলুনে চড়ে সারা বিশ্ব ভ্রমণ করতে। বেলুন ফুটো হতেও কিন্তু সময় লাগে না। ও কি, এ কথা কেন বলছেন? আপনি আমাকে 4টি অপশন দেন। আপনার মধ্যে এত অপশন আমার জানা নেই। আমি যেটা ভেবেছি সেটাই আপনাকে বললাম। আচ্ছা বলুন না, সেটাই বলুন। আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছেন,
কিন্তু এই রিলেশন কি শুধু ফ্রেন্ডশিপ পর্যন্তই থাকবে? আপনি চাইলে আরও বাড়বে, কতটুকু? যতটুকু আপনি চান। আপনি চান না? অবশ্যই চাই। তাহলে বলুন। আপনি চাইলে আমি আপনাকে ভালোবাসবো। তারপর? তারপর আপনি যদি চান আমি আপনাকে বিয়ে করব। পারবেন না। কেন? কার বাপের বেটা আমাকে ঠকাবে? আপনার নীতি আর আদর্শ? মানে? আমি একটা লো স্ট্যাটাসের মেয়ে, আপনার মতো হাই প্রোফাইলের লোক আমাকে বিয়ে করবে, সেটা কি মানাবে? অবশ্যই মানবে। আমি যতটুকু শুনেছি আপনার বোন এমন একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু আপনি তার সাথে আপনার বোনের বিয়ে দিতে চাচ্ছেন না। প্রশ্নই আসে না। ওই লাফাঙ্গা লো ক্লাস ছেলের সাথে আমি আমার বোনের বিয়ে কেন দেব? আপনি যদি আপনার বোনের ভালোবাসা মেনে নিতে না পারেন, তাহলে তো আমাকে আপনি মূল্যায়ন করবেন না, আর আমার সাথে আপনার দেখা করার কোনো দরকার নেই। আপনি কোনো কিছু অর্ডার করতে চাইলে করেন, আমি বিল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালোই আছি। আপনাকে দেখে কিন্তু ভালো মনে হচ্ছে না, খুব চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, একটা কারণে একটু চিন্তিত। তারপরে শৈলী, তোমার খবর কি? আমি তো সবসময় ভালো থাকি, আমার মন মেজাজ সবসময় খুব ভালো থাকে। কিন্তু ভাইয়া, আপনার বোন রাহা, ওর তো মন ভালো নেই। ওর ব্যাপারটা আমি দেখছি। ও গুড গুড, তার মানে বিপুলের সাথে রাহাকে বিয়ে দিতে আপনার কোনো আপত্তি নেই, আপনি রাজি? ওই লাফাঙ্গার সাথে আমি রাহার বিয়ে কেন দিতে যাব? তাহলে এই যে আপনি বললেন আপনি দেখছেন। দেখছি মানে, রাহা যদি এখন আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি ওকে বিদেশে পাঠিয়ে দেবো। বিদেশে পাঠিয়ে দিলে রাহা খুশি হবে? ভাইয়া, বিপুলের সাথে যদি রাহার বিয়ে হয় তাহলে রাহা খুশি হবে। আসলে শৈলী, তুমি দলিলে সই করে দিবে যে ও সুখী হবে? আশ্চর্য ভাইয়া, এটা কেমন কথা? সই কেন করতে হবে? এটা তো রাহার ব্যাপার, ও যার সাথে হ্যাপি থাকবে তার সাথে তো ওর থাকা উচিত। ওর চাওয়ার উপর নির্ভর করছে না। বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে আমি ওকে ওই লো ক্লাস ছেলের সাথে বিয়ে দিতে পারি না। এটা ওকে ক্লিয়ারলি জানিয়ে দেবে। আর তুমিও কখনো ওর কথা আমাকে বলতে এসো না। ওই লো ক্লাস ছেলের হয়ে আমার কাছে ওকালতি করতে আসবে না। শৈলী রাহার ভাইয়ের কাছে গেছিলাম। কেন? তোদের বিয়েটা পারিবারিকভাবে দেওয়া যায় কিনা সেটা শেষ চেষ্টা করতে। তো সেটা যদি হইতো তাহলে তো আর আমাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতো না। সেটা আমি ওকে বলেছি। তারপর? সে তোর সাথে রাহার বিয়ে দেবে না। জানতাম সে রাজি হবে না। তুই আর শৈলী মিলে যে প্ল্যানটা করছিস তাতে কোনো লাভ হবে না। এখন তাহলে কি করবি? আগে যা প্ল্যান করছিলাম সেটাই। আমি এটা শৈলীকে বলেছি, আর ও রাহাকে সাবধানে বাড়ি থেকে বের করতে পারে। তাহলেই হবে। তাহলে আর দেরি না করি, শৈলীকে বলি রাহাকে নিয়ে কালকে কাজে অফিসে চলে আসতে। বল, কিন্তু একটু সাবধানে ডিল করতে বলিস, কারণ আসিফ ওকে সন্দেহ করতে পারে। কিন্তু আমি বুঝতে পারছি না ওই মহিলা আসিফকে কি মোটিভেট করলো। আর একটা মানুষকে মোটিভেট করা যায়, কিন্তু একটা খাটাসকে মোটিভেট করা যায়? আসিফ একটা খাটাস। আজ ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। রাহা, বান্ধবী, তোর অনুভূতি জানতে চাচ্ছি। আমার যে কেমন ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। দোস্ত, থ্যাঙ্কস আ লট। অল ক্রেডিট গোস টু ইউ। আর আমার বন্ধু তন্ময়? সেটা তো শৈলী বলবে। তন্ময় তো বেস্ট, ও আছে বলেই আমি এত শক্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের আয়োজন শুরু করি। হ্যাঁ প্লিজ প্লিজ। এই কি হচ্ছে এখানে? ভাই ভাই দেখেন, ভালোভাবে বলছি, কোনো ঝামেলা করবেন না, কোনো বাধা দেওয়ার চেষ্টা করবেন না প্লিজ। ভাইয়া, হ্যাঁ প্লিজ। আমাকে কিছু বলার দরকার নেই। আমি শুধু আমার বোনের কাছে জানতে চাই সে তার বিয়ের অনুষ্ঠানে
তার ভাইকে চায় কিনা। ভাইয়া আমি তো সবসময় তোমাকে আমার পাশে চাই। আর তোর জামাই দেখেন ভাইয়া, আমি তো আপনাকে সবসময় এটাই বোঝানোর চেষ্টা করছি। আমার বোনকে খুশি রাখতে পারবে? আপনি তাহলে এখানে বাধা দিতে আসেননি? হয়তো বাধাই দিতাম, শুধু একজনের কথায় বাধা দিতে পারলাম না। কার কথায়? এই এদিকে আসো। আজ তাহলে 2 বিয়ে হয়ে যাক। আরে না, আমার বোঝাপড়ার এখনো অনেক কিছু বাকি আছে। আমি কি তাহলে শুরু করব? হ্যাঁ কাজী সাহেব, আপনি তাড়াতাড়ি বিয়ের কার্যক্রম শুরু করুন, না হলে কিন্তু আপনাকে আমি আবার 4টা অপশন দিয়ে দেবো। রাহা আর বিপুলের বিয়েটা হয়ে গেল, আমাদের দায়িত্ব শেষ। হ্যাঁ তাই তো, দুজনের বিয়ে হয়ে গেল, আমাদের দায়িত্ব আসলেই শেষ। আমাদের কি আর দেখা হবে না? দেখা হওয়ার তো আর কোনো উপলক্ষ নেই। কিন্তু আমার তো ইচ্ছে করবে রোজই তোমার সাথে দেখা করতে। কেন? তন্ময়, আজকে তো অনেক কিছু হয়ে গেল, আমার মনে হয় আজকে কথাটা বলা উচিত হবে না। বলো না, পরে হয়তো বলতে নাও ইচ্ছা করতে পারে। অবশ্যই হবে। দেখো তন্ময়, তোমাকে আমি অল্প কয়েকদিন ধরেই চিনি, তবে খুব কাছ থেকে দেখেছি, বুঝেছি। আমার মনে হয় আসলে এতদিন ধরে আমি তোমার মতো একজন ছেলেকে হয়তো খুঁজছিলাম, অপেক্ষা করছিলাম তোমার মতো কারোর জন্য। তুমি আমাকে প্রপোজ করছো? ধরে নাও তাই। সব সময় ছেলেরা কেন প্রপোজ করবে আগে? মেয়েরাও করতে পারে, সমান অধিকার। I think I fall in love with you. কি ব্যাপার, তুমি হাসছো যে? এই যে তোমার কথা শুনে। কেন? আমি হাসির কি কথা বললাম? এই যে বললা ভালোবাসো। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে তোমার মতো মেয়েকে আমি ভালোবাসবো? মানে তুমি এসব কি? দেখো শৈলী, তোমার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করেছি শুধুমাত্র রাহা আর বিপুলের বিয়ের সাথে। এর বাইরে তো তোমাকে নিয়ে আমি কিছু ভাবিনি। আর তুমি আমাকে যে অপমানটা করেছো, তোমার জন্য থানায় যাওয়া, এভরিথিং স্পষ্ট আমার মনে আছে, আমি ভুলিনি এখন। ইনফ্যাক্ট এখন তো আমার ভালোই লাগছে, তোমাকে আমি উচিত শিক্ষা দিতে পেরেছি। এটাকে বলে পারফেক্ট লেসন। এনিওয়ে, ভালো থাকো। আজকে আমরা সবাই আছি, শুধু শৈলী মিসিং। ও আসলেও পারত, কিন্তু আসেনি কেন? জানি না তো। জানো না মানে? ও না তোমার বন্ধু? না, ও আমার ফ্রেন্ড, কিন্তু আসলে বিপুলের সাথে বিয়ের পর থেকে আমি তো হানিমুনে গেলাম। হানিমুন থেকে এসে আসলে নতুন সংসার, কাজ সব কিছু নিয়ে আসলে অনেক ব্যস্ত হয়ে গেছি। তারপর ওর কথা যখন মনে পড়লো, ওকে আর খুঁজে পেলাম না। আশ্চর্য, একটা মানুষ কিভাবে দুম করে হারিয়ে যাবে? না, তাই তো গেছে। আমি আর রাহা গেলাম ওর বাসায়, বাসাটা নাকি ওরা ছেড়ে দিছে। তারপর গেলাম আমার বুটিক শপে, সেটা ওরা ছেড়ে দিছে। অদ্ভুত তো। শুধু কি অদ্ভুত, ওর ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট করে রেখেছে, সে সাথে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে রেখেছে।
আচ্ছা আমি যে ওর সাথে যোগাযোগ করব সে সুযোগও তো রাখিনি। মানে হঠাৎ কি এমন হলো ওর? মাঝে মাঝে চিন্তা করতেছি, মেয়েটা আমাদের জন্য এত কষ্ট করলো, অথচ ওর আমরা একটা মিনিমাম খোঁজ নিতে পারতেছি না। বাই দ্য ওয়ে তন্ময় ভাই, শৈলীর সাথে আপনার ফ্রেন্ডশিপ হয়েছিল না? তারপর আপনারা যোগাযোগ করেননি? না না, মানে আসলে ব্যস্ততার কারণে ওইভাবে যোগাযোগ রাখা হয় নাই। তুই তো মহাব্যস্ত। কিন্তু একটা মানুষ এইভাবে নিখোঁজ হয়ে যাবে সেটা তো আমি মানতে পারছি না। কোথাও না কোথাও তো নিশ্চয়ই আছে। হয়তো আছে, হয়তো আমাদের সাথে যোগাযোগ রাখতে চাচ্ছে না দেখে এমন করতেছে। কিন্তু আমরা তো ওর কোনো ক্ষতি করিনি, তাহলে এমন কেন করলো? তুই আমার বন্ধু হয়ে এমন একটা কাজ করবি ভাবতেও পারি। বাবা, আমি তো তখন বুঝি না একটা ছেলে মানুষই রাগ। না না, তুই যত যাই বলিস সেটা আমি মানতে পারতেছি না। আর এইভাবে একটা মেয়েকে কেউ অপমান করে, আবার এর মধ্যে তুই আমাকে কিছু বলিস নাই। দোষ যা হওয়ার তা তো হয়েছে, কিন্তু এখন আর আমি পারছি না। আমি শৈলীকে যতটা না কষ্ট দিয়েছি তার থেকে 3 গুণ কষ্ট আমি পাচ্ছি। এখন আমি বুঝতে পারছি, আর যখন আমি বুঝতে পারছি তখন আমার সামনে সব দরজা বন্ধ। শৈলী এই কারণে নির্বাসন নিয়েছে স্বেচ্ছায়, আমাদের সাথে কারোর সাথে যোগাযোগ রাখে নাই। এখন বুঝতে পারতেছি। শোন, তুই একটা কাজ কর, এটা নিয়ে ভাবিস না, তুই তোর মতো থাক, ওকে ওর মতো থাকতে দে। আমি পারবো না, আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। সেদিন তোদের কাছ থেকে ওর কথা শোনার পর থেকে এমন কোনো জায়গা নাই যেখানে আমি ওকে খুঁজি নাই। আমি তোকে বিশ্বাস করতে এই দেখো কাকে নিয়ে এসেছি, শৈলী, আমাদের শৈলী। আরে তন্ময় ভাই, আপনি এখানে? যাক ভালোই হয়েছে, আজকে আমরা সবাই একসাথে। আচ্ছা রাহা, তোরা বস, আমার না একটু কাজ আছে, মনে পড়েছে হঠাৎ, জরুরি একটা কাজ। আমি আসি রে, আরেকদিন কথা বলবো। এই কই যাচ্ছিস? আহা যাবি তো, একটু দাঁড়া না। এই শোনো না, আর ওর সাথে আমার দেখা হয়েছিল বুঝছো, শপিং মলে। কেমন কেমন যেন বিহেভ করছে, মনে আমাকে চেনেই না। তুমি এতদিন কই ছিলা শৈলী? বিপুল ভাই, আমার একটা চাকরি হয়েছে, পোস্টিংটা ঢাকার বাইরে, তাই এখন ঢাকার বাইরেই থাকি। আর গতকালকে রাতে এসেছিলাম, পরশুদিন ব্যাক করব। আচ্ছা বেটার আপনারা বসুন, আড্ডা দিন, আমার আসলেই তাড়া আছে, আমি পরে আবার আসবো, যোগাযোগ করব আমি। আরে শৈলী, এই এই যাস না কেন, বসেছিস কেন? যা। শৈলী, তুমি আমাকে মারো, কাটো, যা খুশি তা করো, কিন্তু তোমাকে ছাড়া আমার চলবে না, সেটা আমি বুঝে গেছি। আপনি আমার হাত ছাড়ুন। শৈলী প্লিজ। আমি কিন্তু চেঁচামেচি শুরু করব, আপনার হাত ছাড়ুন। তোমার যা খুশি তা করো, তুমি পুলিশ ডাকবে ডাকো, আমাকে গণধোলাই খাবে খাও, কিন্তু শৈলী প্লিজ, প্লিজ শৈলী, আমার কথাটা একটা বার শোনো প্লিজ। আপনি আমার হাত ছাড়বেন কিনা বল? প্লিজ শৈলী, প্লিজ শৈলী, আমি আর কখনো তোমার পথ আটকাবো না। আমি তো শুধু তোমার আঙ্গুল ধরতে চেয়েছি।
সুখে দুঃখে তোমাকে পাশে চেয়েছি। সারাটা জীবন তোমার সঙ্গে থাকতে চেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি শৈলী। যদি বেয়াদবি করো আমার সাথে আবার, করবো না, রাগারাগি, কখনো না। তাহলে কি করবে? ভালোবাসবো তোমাকে, সত্যি অনেক ভালোবাসবো। বিশ্বাস করি না তোমার। বিশ্বাস করো প্লিজ, অনেক ভালোবাসবো তোমাকে। আমি সরি।